এই ইসলাম মহিলাদেরকে, মা বোনদেরকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, অন্য কোন ধর্মে আর যেন এই মা বোনদেরকে, মহিলাদেরকে এতটা মান সম্মান দেওয়া হয়নি। তাদেরকে জামানায়ে জাহেলিয়াতে জীবিত হত্যা করে দেওয়া হতো, তাদেরকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো, তাদের কোন রকমেরই মান সম্মান দেওয়া হতো না। ভাই আমার, ইসলাম কতটা মান দিয়েছে, ইসলাম কতটা মর্যাদা দিয়েছে, একটি আপনাদেরকে আমি শুধু জামানায়ে জাহেলিয়াতের একটা দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا بُصِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন জামানায়ে জাহেলিয়াতের একটি দৃশ্যকে বয়ান করেছেন। জাহেলিয়াতের যুগে মানুষেরা কেমন যেন ব্যবহার করত, মানুষেরা কেমন আচরণ করত, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সে একটি দৃশ্য বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا بُصِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে খুশখবরি দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, এমন সময়তে তাদের চেহারা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, আমার বাপজান, আমার মায়েরা, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন, তারা মনে মনে যেন দুশ্চিন্তা করত এবং বলতো যে আল্লাহ, আমার কেন মেয়ে হয়েছে, হে আল্লাহ, তুমি আমাকে কেন মেয়ে দিয়েছো, কেন কন্যা দিয়েছো, হে আল্লাহ, তুমি আমাকে মেয়ে দিয়েছো, কন্যা দিয়েছো, আমার সমস্ত ইজ্জত যেন মিলিন হয়ে গিয়েছে, আমার সমস্ত ইজ্জত মাটিতে মিশে গিয়েছে, আমার আর যেন চেহারা দেখানোর মতো জায়গা নেই। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, জামানায়ে জাহেলিয়াতে মানুষেরা কেমন ব্যবহার করত, মহিলাদের সাথে কত যেন নোংরা আচরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিতরাব। সেই জামানাতে যার মেয়ে হতো, যার কন্যা সন্তান হতো, সে ব্যক্তি তার যেন বাড়িতে থাকতো না, বাড়ি থেকে দূর দূরান্তে চলে যেত। সে মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ, আমার যে মান সম্মান ছিল, আমার যে মর্যাদা ছিল, আমার সমস্ত মান সম্মান ভূমিসাৎ হয়ে গিয়েছে, মাটিতে মিশে গিয়েছে, আমার চেহারা দেখার মতো আর জায়গা নেই। এই জন্য তারা যেন বাড়ি থেকে বের হয়ে চলে যেত, দূর দূরান্তে চলে যেত, আর যেন সে তার আত্মীয় স্বজনকে, তার পাড়া প্রতিবেশীর লোকদেরকে, তার যেন এলাকার লোকদেরকে সে চেহারা দেখাতো না। হে আমার ভাইরা, হে আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় জাহেলিয়াতের কথা বলছেন। যখন তাদের মেয়ে জন্ম হতো, তাদের যখন কন্যা সন্তান হতো, এমন সময়তে তারা যেন চিন্তা ভাবনা করত, আমিয়াদুসুহু ফিতরাব, আমি এত ইজ্জত সম্মান শেষ হয়ে যাওয়ার পরেও ওই মেয়েটিকে জীবিত রাখবো না, আমি ওই মেয়েটিকে জীবিত মাটিতে দাফন করে দেব। এই মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে তারা মাটিতে দাফন করে দিত, তারা জীবিত মাটিতে পুঁতে দিত, মেয়েদের কোন রকমের মান সম্মান দেওয়া হতো না।
হে আমার ভাইরা, হে আমার মায়েরা, সে জাহেলিয়াতের যুগে কেমন যেন তাদের সাথে আচরণ করা হতো। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, যখন কোন মেয়েকে জীবিত রাখতে চাইতো তখন যেন তাকে একটা উনি কাপড় পরিধান করিয়ে দিয়ে, তাকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে তাকে উট চড়াতে, ছাগল চড়াতে, ভেড়া চড়াতে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। তার কোন রকমেরই খোঁজ নেওয়া হতো না যে আমার সে মেয়েটি কোথায় আছে, কোথায় যাচ্ছে, আমার সে মেয়েটি কি খেয়ে আছে, তার কোন রকমেরই খোঁজ নেওয়া হতো না। শুধু তাই নয়, এমনি করে সেই মেয়েদেরকে উট চড়াতে ছাড়ো। হে আমার মায়েরা, এই ইসলাম আপনাদেরকে এতটা মান দিয়েছে, এতটা যেন আপনাদের মর্যাদা দিয়েছে, এতটা সম্মান দিয়েছে। খুব ভালো করে শুনে রাখুন, ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, যখন কোন মেয়েকে জীবিত তাকে দাফন করে দিতে চাইতো তখন যেন তার বিবিকে বলতো, হে আমার বিবি, তুমি আমার সে মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, তুমি তাকে গোসল করে দাও, তাকে তুমি সুন্দর কাপড় পরিধান করিয়ে দাও, আমি তাকে তার নানির বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসি, মেহমানি করে নিয়ে আসি, তার দাদির বাড়ি থেকে মেহমানি করে নিয়ে আসি। যখন বিবিকে বলা হতো, বিবি তখন তার স্বামীর কথা শুনে ওই মেয়েটিকে সুন্দর করে গোসল করে দিত, সুন্দর জামা কাপড় পরিধান করিয়ে দিত এবং তার পিতার হাত ধরিয়ে দিত যে আপনার মেয়েকে আপনি নিয়ে যান, তার দাদির বাড়ি, তার নানির বাড়ি থেকে মেহমানি করে নিয়ে আসেন। এমনি করে সে বাবা যখন মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দিত, আঙ্গুল ধরে নিয়ে হাঁটতে হাঁটতে তার যেন জঙ্গলের ভেতরে নিয়ে চলে যেত। জঙ্গলের গভীর জঙ্গলে যাওয়ার পরে তার সামনে একটি গর্ত খনন করা হতো এবং সে গর্ত খনন করে মেয়েটিকে বলা হতো, হে আমার মেয়ে, তুমি দেখো তো গর্তটি কত সুন্দর হয়েছে। ওই মেয়েটি যখন ছোট্ট 6 বছরের মেয়ে, অবুঝ মেয়ে, যখন সে গর্তের দিকে দেখতে যেত তখন যেন তার পিতা তাকে গর্তের ভেতরে ফেলে দিত, ফেলে দিয়ে তার উপরে মাটি চাপা দিতে আরম্ভ করে দিত। এমন সমাতে মেয়েটি চিৎকার করে কান্না করে বলতো, আব্বা জান, আমি কোন এমন দোষ করেছি, কোন এমন পাপ করেছি, হে আব্বা, আপনি আমাকে এই মতো করে কেন মেরে দিচ্ছেন? মেয়ে এইদিকে চিৎকার করে কান্না করতে থাকতো, আব্বা জান, আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন, আমি আপনার সাথে যাব না, আমি আপনার খাবো না, হে আব্বা জান, আপনার বাড়িতে আমি যাব না, এই গভীর জঙ্গলে আমি জীবন যাপন করব, রাত্রি কাটাবো। জিজ্ঞাসা করে যে তোমার পিতার নাম কি? হে মেয়ে, তোমার আব্বার নাম কি? তাহলে আমি ভুলেও আপনার নাম উচ্চারণ করব না। তবুও সে যেন পাষাণ বাবা ওই মেয়ের কোন সমাতে কথা শুনতো না, ওই মেয়েকে জীবিত তাকে দাফন করে দিত, তার উপরে পাথর চাপিয়ে, মাটি চাপিয়ে তাকে জীবিত দাফন করে দিত। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, হে আমার বাপজান, খুব ভালো করে শুনে রাখুন, ওই জাহেলিয়াতের যুগে এমনি করে মেয়েদেরকে হত্যা করা হতো, এমনি করে মেয়েদেরকে জীবিত মেরে শেষ করে দেওয়া হতো। তাদের কোন রকমেরই যেন ইজ্জত সম্মান ছিল না, তাদের কোন রকমেরই মর্যাদা ছিল না। হে আমার ভাইজান, ইসলাম যেন এই মেয়েদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, বিশ্বনবী নবুয়াতি পেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক আয়াত নাযিল করতে থাকলেন, ওহী নাযিল করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। হে
পৃথিবীর মানুষেরা, তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা রিজকের ভয়ে কখনোই কতল করবে না, তাদেরকে হত্যা করবে না। এই জন্য আমি তোমাদের রোজের ব্যবস্থা করি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও রোজের ব্যবস্থা করি এবং তাদেরও রোজের ব্যবস্থা করে দেব। কিন্তু আজকে আমরা এমন যেন মুসলমান হয়েছি যে মেয়েদেরকে মান সম্মান দেওয়া হয়েছিল, ওই মেয়েরা নিজেই তাদের মান সম্মানকে মাটিতে মিশিয়েছে, তারা নিজে তাদের মান সম্মানকে মর্যাদাকে হারিয়েছে। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, বিশ্বনবী আমার বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতার যেন তোমাদের মায়ের অসম্মান